রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই দেখো, আমি সবজি নিয়ে এসেছি। সবজিগুলো কালকে রাতে নিয়ে এসেছি। দেখছি কি রান্না করব। টুকটাক সবজি বের করেছি। হ্যাঁ, আত্মীয় এসেছে, বন্ধু বান্ধব যে কয়েকজন আছে ওনারা খাবে। কি খাবে আজকে আমাদের, মানে ওদের জন্য মাছ মাংস সবই করা হয়েছিল, কিন্তু আজকে আর করব না। কারণ আজকে আমাদের ঘরে বৃহস্পতিবার, কোনো পুরুষ মহিলা কেউ আমার ঘরে, আমার পূর্বাপুরুষ থেকে, আমার বলতে গেলে আমার শ্বশুরের আমল থেকে সবাই নিরামিষ খাইতে হয়। বৃহস্পতিবার আমাদের ঘরে ঘটা করে খেতে হয়, কারণ আমাদের ঘরে একটুও কোনো আইঁষ খাবে না ওই দিন। তো আত্মীয় থাকলেও তাকে নিরামিষ খেতে দিতে হয়। তাই আমি বললাম পনির করব, না খায় না, বলছে এটা করব ওটা করব, খাবে না। কি করব বলো? লাস্টে কিছুই না খুঁজে পেয়ে ওই যে কাঁচকলা আর আলু পেঁপে টেপে করে একটা কি বলবো, ঝোল ঝোল করতেছি। হ্যাঁ, বড়ি ভাজছি, তারপর টুকটাক করে এরকম করছি। সবগুলো দেখাতে পারলাম না। হ্যাঁ, একটু একটু করে দেখালাম। এই যে মশলা করবো, বেশি কিছু নয়, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর জিরে। এতেই তরকারিটা রান্না করবো, সবজিটা ওতেই ফাইন লাগবে। এতে সরষা টরষা দিলে ভালো লাগে না, ঠিক আছে? এই এই জন্য বন্ধুরা, এই যে মশলা শিল নোড়ায় বেটে মশলাটা করে আমি রান্না করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ, আর এত গরম বন্ধুরা, সেখানে রান্নাঘরটা ভেঙে দিয়ে এখানে টঙে এসে রান্না করছি। তো অতিরিক্ত গরম বন্ধুরা, অতিরিক্ত গরম, বুঝতে পারছো? ঠিক করে ধরতে পারছি না, ক্যামেরা করতে পারছি না। রান্না করবো, খাওয়ারটা খেতে ইচ্ছা নেই এত গরমে। দুটো খাবো, খেতে ইচ্ছে নেই। দেখো সবজিটা নাড়ছি, কত ভালো লাগছে। দেখো সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে তেল নাড়তে নাড়তে। তো হ্যাঁ, যেটুকু তেল দিয়েছিলাম তাতে নাড়তে নাড়তে সব সিদ্ধ হয়ে গেছে। এই মশলাটা নিয়ে এসে একটু করে দিয়ে দিলাম। তাই বন্ধুরা, কীরকম লাগছে দেখো, সবজিটা দেখো কি লাগবে বলো। গুঁড়ি মশলাটা তো দেই না, আমার বাটার মশলা বাড়িতে করে খাই। এতে যারা মাছের ঝোল টোল খায়, এতে মাছ দিয়ে দিলে তাদের আরও টেস্ট লাগবে, তারা খেতে ভালোবাসবে। হ্যাঁ, যারা খায় না আলাদা ব্যাপার, কিন্তু আজকে তো কেউ আমাদের ঘরে বাড়ির পুরুষ ছেলে কাউকে মাছ খেতে দেওয়া হবে না। কারণ আমাদের ঘরে ওই নিরামিষ ভোজন খেতে হয়, তার জন্য। ঠিক আছে, এবারে বড়ি দেখো, বড়ি তো খাওয়া হয়ে গেছে, নকশা বড়ি খাওয়া হয়ে গেছে। তো এটা বিড়ির বড়ি আছে, নকশা। হ্যাঁ, তো ভাঙিগুলো হয়েছিল কটা, সেইগুলোকে ভাজা করেছি। এবার শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি, কারণ ওটা দিয়ে আমি আলু বা টমেটো ভাজা দিচ্ছি, একটু মোলা করব। যত যাই থাকুক না কেন বন্ধুরা, আলু টমেটো মোলা ভালো লাগে। সবাই ভাত খেয়ে চলে গেছে, তখন ক্যামেরা করতে পারছি না, কারণ তখন আমি একজনকে লাইভে টাইম দিচ্ছিলাম। ঠিক আছে, তারপরে সরে গেতে আমি আবার নিয়ে এসে করলাম। দেখো বন্ধুরা, আবার লাস্টে আমি খেতে খেতে খাচ্ছি। এই যে একটু কি বলে, তরকারি ঝোলটা একটু মাখিয়ে দিয়েছি। তারপরে হঠাৎ করে মনে হলো দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে খাওয়া, আমি দুটো খাচ্ছিলাম, হয়ে গেছি। এরপরে দেখো বন্ধুরা, আমি বেরিয়েছি। আমার বাড়িতে যা আত্মীয় এসেছে তাদের নতুন সম্মান একটা দিতে হয়। তো ওই যে শাড়ি জাড়ি কিনবো, একটু কেনাকাটা করার আছে, ওনাদেরকে একটু দিতে হবে গিফট হিসাবে। হ্যাঁ, তার জন্য আমি বেরোচ্ছি। হ্যাঁ, মার্কেটে যাব একটু। তোমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। মার্কেটে যাব, মার্কেটে সাথে থাকলে এখন কিছু ঢুকে খুব দিলাম। ভালো লাগছে। হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু ক্যামেরা করতে পারছি না। আরে আজ তো পা মানে কদিন বসে কেন ঠিকঠাক হয়, কাছে ধরে রেখেছি, ছদিন হয়ে গেল। ভালো একদিন লাগছে না। চৌদিন বসে দেখো ছদিন তার কদিন ঢুকে গেছে। তবুও আমি ভিডিওটাকে এডিট করি না কিছু তাহলে না, আমার ফিঙ্গারের ছাপ ঠিক আছে তো? ছেড়ে বলে দিলাম ডিমিটি পরের লিঙ্কটা জন্য। সেখান থেকে এখানকে আসতে বলে করে ফিঙ্গারের ছাপটা যে দিয়ে একবার যেখানে চেক থাকো করবে, ভালো জমা থাকো, দিয়ে। ভগবানের কৃপা। হ্যাঁ বন্ধুরা, তাহলে এটাই ওইটার কথা। জন্য আমি বলি ছুটে এবার ছুটে আমি যাই। ব্যাংকে গিয়ে কষ্ট করে কত কষ্ট করে আসতে হলো। ব্যাংকওয়ালা বলছি কত ঠিক আছে ঠিক আছে। টাকা ঢুকে না, কিছুই না এখন। ব্যাংক থেকে বেরিয়ে এবার হাঁটতে হাঁটতে এসেছি। যাদের জন্য জিনিস কিনবো তারাও আমার সাথে আছে, জানো তো, বাড়ি যাবে, সেই পথে কিনে নিতে হচ্ছে। কালকে বেরিয়েছিলাম কেনাকাটা করতে, কালকে হয় না, দোকান খুলে না, তাই চলে আসলাম। আজকে আবার তাদেরকে নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের বরমশাই গেল না, আমার উপরেই দায়িত্ব দিয়ে দিল। একার উপরে দায়িত্ব নিয়ে আমি আবার ওনাদেরকে নিয়ে গিয়ে আবার দোকানে, মোটেই যাবে না, দোকানে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে, আমি জোর করে নিয়ে গেলাম।
নিয়ে পছন্দ করলাম, যার যেটা তোমাদের পছন্দ সেটা নাও। দেখো কত সুন্দর ফলগুলো বসে আছে, ফল দোকান। এটা পুরো ফল মার্কেট। দেখো এই সোজাটা হ্যাঁ কেটে দিয়ে মানে বেশিটাই করতে পারলাম না, কেটে কেটে গেছে। ঠিক আছে, ওই যে আগের দিকে যাচ্ছে ওনাদের, না আমার দিদি হয়, হ্যাঁ উনি আমার দিদি, দিদি স্বপ্নাই আমার দিদি। তাই উনি বাড়ি যাবে, তার জন্য একটু মার্কেটে গিয়েছিলাম। ওনাদেরকেও গাড়িতে তুলবো। কি বৃষ্টি এসেছিলো বাবা, সেটা দেখলে বুঝতে পারবে। এত বৃষ্টি, এত বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, জানো তো, অতিরিক্ত বৃষ্টি। মার্কেটটা বেরোতেও পারছি না, কতটা যেতে হচ্ছে। আবার শাড়ি দোকানে যাব, যখন শাড়ি দোকানে গেলাম শাড়ি দোকানে ঝাম্পার ফেলিয়ে দিয়েছে, যে ভেতরে বসে আছে। কারণ ওর তখন বাজে কটা, 3:30 মতো। এই জন্য আমি আবার আবার বললাম, আশেপাশে সেখানে লোক দাঁড়িয়ে আছে, তাদেরকে বললাম আচ্ছা এই দোকান কি এখন শাড়ি দোকান খুলবে না? পরে কেন, খোলাই তো আছে। আমি কোথায়, না ও ভিতরে বসে আছে, চলে আসো কেনাকাটা করবে বলে আমি বলে দেবো। দিয়ে সে তার ঝাঁপারটাকে তুলে দিল ভিতর দিয়ে, মানে যেটাকে সেটা নাকি বলে যে, হ্যাঁ ওটাকে তুলে দিল, দিয়ে তারপরে ভিতরে ঢুকলাম, জানো তো এইরকম ব্যাপার। তো ওই আমার দিদির হাতে একটা ব্যাগ আছে, ওই দিদিভাই বলছে ব্যাগটা একটা দোকানে রেখে দিয়ে তারপরে আমরা কেনাকাটার এসে মার্কেটে যাচ্ছি। ঠিক আছে, এই রকম বন্ধুরা শাড়ি দোকানেতে চলে আসলাম। এরপরে দেখো শাড়ি দোকানে কোনটা নেবে কি করবে। হ্যাঁ আমার বৌমা এসেছে, দেখো মানে কীটা করবে খুঁজে পাচ্ছে না, কোনটা নেবে আর কোনটা না নেবে সেটাই খুঁজে পাচ্ছে না। অনেক শাড়ি থাকলে যা হয় অবস্থা, কোনটা নেব কোনটা নেব না আমাদের নিজেদেরই মনে হয় কোনটা নেব আর কোনটা নেব না। ওই দেখো এটা মনে লেগেছে তাই এটা ধরেছি, লাস্টে কোনটা নেয় সেটা দেখো, কোন জিনিসটা নেবে, পছন্দ কোনটা হবে। এই দেখো এটা দেখছি, বারবার দেখছি পছন্দ, কিন্তু ওইটাই পছন্দ হয়েছে ওনার। কী জানো, ভালো লাগছে, আমারও ভালো লাগছে, শাড়িগুলো খুব সুন্দর, খুবই ভালো লাগছে, পছন্দের শাড়ি, খুবই ভালো। দেখো কত কত শাড়ি, দেখো কত শাড়ি, দেখো হ্যাঁ শাড়ি দোকানি শাড়ি দেখাচ্ছে আর কি, পরে 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 এই দেখো। বলো তো বন্ধুরা কোনটা পছন্দ? ওই যে আমার দিদিভাইকে তো দেখালাম, ওই দিদিভাইয়ের জন্য নেব, কোনটা পছন্দ বলো, তোমরা বলো তো। হ্যাঁ অনেকগুলো শাড়ি ওখানে আছে, তো কোনটা পছন্দ হতে পারে ঠিকঠাক করে দেখাতে পারছি না আমি। তবুও তোমাদের জিজ্ঞাসা করছি, যে শাড়িটা হাতে বিছিয়ে দিয়েছে ওটা কি ভালো লাগছে? আমারও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে বলো, একটু জানাও তো কমেন্টে। হ্যাঁ কমেন্টে একটু জানাও, খুবই তো ভালো লাগছে শাড়িটা। দেখ ওই আবার একটা শাড়ি বের করছে, অনেকগুলো শাড়ি এরকম বের করছে, কোনটা নেবে আর কোনটা নেবে না সেটাই ভেবে ভুল পাচ্ছে না আমার বৌমা। ঠিক আছে, দেখো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। রাধে 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 রাধে। এই যে দেখ, খালি মানে শাড়িগুলো শুধু নামাচ্ছে ফেলে দিচ্ছে, নামাচ্ছে ফেলে দিচ্ছে। এই দেখ, কোনটা নেবে দেখো, এইটা পছন্দ হলো, ঠিক আছে, যেটা এই যে মানে কি বলে, ওই যে ভরেছে ব্যাগটার মধ্যে থলিটা, ওই দেখো এটাই পছন্দ ওনার। ভালো লাগছে না বন্ধুরা? তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো। আমার খুবই ভালো লাগছে, যতগুলো শাড়ি ছিল সবগুলোই খুবই ভালো লাগছে, খুব সুন্দর কিন্তু। তো সবার রুচিবোধ তো সমান নয়, কিন্তু আমার ভালো লাগছে। এরপরে দেখতে থাকো বন্ধুরা, কেনাকাটা তো হয়ে গেল, আবার একটা ব্লাউজ নেবো, সেটা নেবো। খাইছি, আমার ছেলেকে ভিডিও কল করছে, আমার ছেলে ভিডিও করে কথা বলছে, আমি দেখছি। তাই দেখো এই যে আমার ছেলের সঙ্গে ভিডিও করে কথা হচ্ছে। হ্যাঁ ওখানে কথা হচ্ছে, তা এখানে শাড়ি দেখানো হচ্ছে, ওখানে কথা হচ্ছে কোনটা নেবে। বলছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এই যে দেখো, প্রথমে ঢোকার মেয়ে ওই যে দোকানের ঠাকুরগুলো খুব সুন্দর, মহাদেব বসে আছে, হ্যাঁ ঠাকুর বসে আছে, দেবী বসে আছে, দেবতা বসে আছে, সবাই বসে আছে, আমার খুবই ভালো লাগছে। দেখো ওখানটায় হ্যাঁ খুব সুন্দর করে বসে আছে, দেখছো,
হর হর মহাদেব। দেখেছো, হর হর মহাদেব বসে আছে। ওই যে দেখো গাড়িটা কীরকম, বাছুরটা, হ্যাঁ দুধ খাচ্ছে, দেখো খুব সুন্দর, দেখো এটা খুবই ভালো লাগছে দেখো। কেনাকাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি বেরোলাম, ওখান থেকে বেরিয়ে রাস্তায় আসছি। হ্যাঁ, প্রচুর মেঘ উঠেছে, প্রচুর মেঘ উঠেছে। ওরা একটু মানে চটচট করে ওরা মানে একটু স্ট্যান্ড থেকে একটু ভিতরে গিয়েছিলাম বাজারে, এবার ওরা একটু চলে এসেছে চটফট করে। হ্যাঁ, এসে এখানে আবার দেখো এইখানে একটা স্টেশনারি দোকানে ঢুকেছে, ওখানে টুকটাক একটু মালা ফুল এইসব নেবে। এই যে আমি যে একটু মানে ঠাকুরের যে শর্ট ভিডিওগুলো করি, ওর জন্য বেছে দিল আমাকে যে এই ফুলগুলো নাও, হাতে বেঁধে একটু পরবে, ভালো লাগবে। তার জন্য আমাকে কেনাকাটা করে দিল বৌমা সেখান থেকে। ঠিক আছে বন্ধুরা, দেখো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, ওরা আবার কেনাকাটা করলো, কী কী নিল দেখো, সাথে থাকো। খুবই ভালো লাগলো। এই যে দেখো এই এই জিনিসগুলো কেনাকাটা করেছে, দেখেছো, এইগুলো নিয়ে একটা ক্যারিতে দিয়ে এই কটা যে নিয়েছি, এই জিনিসগুলো তো দাম নিয়েছে মানে 200 টাকা পড়লো, 200 না 300 টাকা বললো, এরকম ব্যাপার। হ্যাঁ, এই কটা এই কয়েকটা জিনিসের দাম এমন কি দাম বলো, তাতে মানে এমন কি জিনিস তাতে অত দাম। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগছে গো ফুলগুলো দেখো তো। ওই যে দেখো বৌমার হাতে যেটা আছে ওটা গোপায় বাঁধতে বলছি, ওটা ওইটা শুধু নিয়েছে ধরো 160 টাকা। হ্যাঁ, এরকম দাম 130 টাকা, এরকম দাম আছে। এত সুন্দর ভালো লাগছে। তো অতএব আমি তো যেই রকম পোশাক পরে থাকি সেইভাবে করি, আমি তো আর নতুন করে কোনো পোশাক পরি না। এই যখন ভালো মতো একটা পোশাক পরবো তখন ওটা পরে একটু ভিডিও করবো। আগে তার আগে তো আমি এমনিই পরি, বলো বন্ধুরা। হুম, এই দেখো কত বৃষ্টি, অধন্য বৃষ্টি হয়েছে, কীভাবে বাড়ি যাবো গো। ও বন্ধুরা, কীভাবে বাড়ি যাবো যে মেঘ জমছে আমি গো, বাড়িতে চট করে চলে যাই। করে রাধে বাড়ি রাধে যাবো। রাধে রাধে, একটু কমেন্ট করে জানাও।